শহীদের বাবার সাথে হাত মিলাতে তার কষ্ট হয়। এই রক্ত দিয়েছে কি হানা বলার জন্য? হ্যান্ডশেক করে নাই। উনি বলছে যে কোনো কথা শোনা হবে না, হ্যাঁ অথবা না বলেন। আমরা কি হানা করার জন্য আমার সন্তানদেরকে শহীদ করছি এখানে? আজকের যে অনুষ্ঠান করার জন্য, হা অথবা না করার জন্য, আমরা বলছি যে হা এবং না করার কোনো প্রশ্ন ওঠে না। এখানে আমরা আসছি আমাদের দাবি নিয়ে। জুলাই সনদ ঘোষণার আগে আমাদেরকে কনফার্ম করতে হইব যে এই জুলাই সনদ ঘোষণার আইনি বৈধতা এবং সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে ওইটা কার্যকর করতে হবে। পুলিশের পক্ষ থেকে আমি ইয়ামিনের বাবা হাত দিয়েছি হ্যান্ডশেক করার জন্য। উনি হ্যান্ডশেক করে নাই। উনি বলছে যে কোনো কথা শোনা হবে না, হ্যাঁ অথবা না বলেন। আমরা কি হানা করার জন্য আমার সন্তানদেরকে শহীদ করছি এখানে? এই রক্ত দিয়েছে কি হানা বলার জন্য? কত বড় বেয়াদব! শহীদের বাবার সাথে হাত মিলাতে তার কষ্ট হয়। তার মানে আপনারা কি এখানে অবস্থান করবেন? অবশ্যই আমরা অবস্থান করবো। আমরা যতক্ষণ না আমাদের যে দাবি আছে সেটা তারা নিশ্চিত করা হবে। দাবিটা হচ্ছে জুলাই সনদকে হবে। শহীদ এবং আহত যোদ্ধাদেরকে সমস্ত প্রকার নিরাপত্তা, যে বেয়াদবগুলো যেগুলো আসতেছে, এরকম বেয়াদব বাংলাদেশে প্রচুর রয়ে গেছে। তারা যেন কখনোই চোখ তুলে কথা বলতে না পারে, তাদের নিরাপত্তা দিতে হবে। এবং আমরা যে শহীদ আহত যোদ্ধা, তাদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আমাদেরকে অপমানিত করা হচ্ছে। আর এইটার যদি বাধ্যবাধকতা না থাকে এবং এই সনদের মধ্যে উল্লেখ করা আছে, যদি এইটা তারা কোনো দল এসে যদি না মানে, তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তাহলে এই সনদটা সই করা লাভ কি? তাহলে এই সনদ যদি নির্দিষ্ট কোনো সময়ে বা কোনো একটা সংসদ এসেও যদি এটা বাস্তবায়ন না করে, তাহলে এটা আমরা সিগনেচার করে আমাদের লাভটা কি? ঠিক আছে, কমিশনার সাহেবকে এসে আমি সালাম দিয়ে হ্যান্ডশেক করতে গেছি, উনি হ্যান্ডশেক করে নাই। উনি বলে যে কোনো কথা বলা যাবে না, হ্যাঁ অথবা না বলতে হবে। আমি বলছি হ্যাঁ না বলার জন্য আমার ছেলেরা রক্ত দেয় নাই। এটা ব্রিটিশরা শাসন করে নাই দেশ। ঠিক আছে, আমাদের সাথে আলাপ করতে হবে, আইনি বৈধতা দিতে হবে। গত 6 মাস ধরে কাজ করে যাচ্ছে। ঘোষণাপত্র প্রকাশিত হওয়ার পরেই আমরা সন্তুষ্ট হইতে পারি না। ওনারা যে খসড়া দিয়েছে, এরপর থেকে আমরা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, আমাদের চাহিদাগুলো আমরা পেশ করেছি, দাবি পেশ করেছি। রিসেন্টলি গত 13ই অক্টোবর আমরা বিশাল একটা বিক্ষোভ মিছিল করেছি শাহবাগ থেকে সচিবালয় পর্যন্ত। এরপরে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শুধু না সকল মন্ত্রণালয়ে, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার, সবার কাছে আমাদের দাবিগুলো আমরা পেশ করেছি। আমাদের দাবিগুলো ছিল জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে বীর হিসাবে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া, শহীদদেরকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিয়েছে, আহতদেরকে হলো গ্যাজেট করেছে জুলাই যোদ্ধা হিসেবে, আবার জুলাই ঘোষণাপত্রে লিখেছে জুলাই আহত। আমরা বলেছি আমাদেরকে বীর হিসেবে স্বীকৃতি দিতে হবে, এটা আমাদের 1 নম্বর দাবি। সেকেন্ড দাবি হচ্ছে আমাদের পুনর্বাসনের জন্য একটা নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। কি প্রক্রিয়া আমাদের পুনর্বাসন করা হবে? সরকার পুনর্বাসনের একটা প্রক্রিয়া শুরু করেছে। কাউকে সেলাই মেশিন শেখাচ্ছে, কাউকে কারেন্টের কাজ শিখেছে। আমি গ্রাজুয়েট ছিলাম, আমি সেলাই মেশিন শিখে কি করবো? আরেকজন মুরব্বী আছে, ওনাকে একটা ছোট ব্যবসা ধরাই দিলে হয়, উনি এই বয়সে এসে কারেন্টের কাজ কি করবে? এখন এটা তো আমাদের সাথে আলোচনা করে করতে হবে, কি প্রক্রিয়া করা হবে। দ্বিতীয় দফায় আমাদের দাবি হচ্ছে আমাদের পুনর্বাসনের একটা নির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য একটা সুরক্ষা আইন করতে হবে। এটা এমন হবে, কোনো জুলাই আহতের বিরুদ্ধে যদি কোনো হয়রানিমূলক, প্রপাগান্ডামূলক, পরিকল্পিতভাবে কোনো মামলা হয়, এরপরে কোনো পরিকল্পিত আক্রমণের শিকার হয়, তাহলে ওই মামলাটা প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা যাবে না। আপনারা জানেন যে সারা দেশে জুলাই আহত অনেক মামলা করে এখানে ঢুকে গেছি। আমরা গতকালকে সন্ধ্যা থেকে যখন অবস্থান কর্মসূচি পালন করছিলাম, তখন আমরা সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে বলেছি আমরা আগামীকালকে সকাল 10টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব। এর মধ্যে যদি আপনারা সমাধানের একটা পথ বের করতে পারেন, ডায়ালগের ব্যবস্থা করতে পারেন, উই অ্যাগ্রি, আমরা কোনো ঝামেলা করব না। আমরা আমাদের কমিটমেন্ট রেখেছি। আমরা 10টার পরেও আরও 1 ঘন্টা সময় দিয়েছি যে আপনারা আবার দ্রুত আলোচনা করেন। ওনারা আমাদেরকে রেসপন্স করেন নাই। যাদের রক্ত দিয়ে লেখা হচ্ছে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, তাদের কোনো ভ্যালু নাই। হোয়াট ইজ দিস? তাদের নামই নাই। আমাদের সিদ্ধান্ত চূড়ান্ত, আমাদের দাবিগুলো পূরণ করা হবে, তারপরে জুলাই সনদ স্বাক্ষরিত হবে। আর এছাড়া আমরা জুলাই সনদ স্বাক্ষরিত দিতে দিব না। আমরা তার চূড়ান্ত স্টেপ অলরেডি দেখিয়েছি। আমরা পুলিশকে ভয় পাই না, পুলিশকে পরাজিত করেই আমরা যুদ্ধ হয়েছে।
যতক্ষণ না আমাদের দাবি যতক্ষণ আদায় না পর্যন্ত হবে। দাবি আদায় না হবে, প্রয়োজনে আমরা এর থেকে আরো এক্সট্রিম এই আন্দোলনের দিকে যাব। এই যে এই টাইপের একটা আন্দোলন হবে, এই টাইপের একটা আন্দোলন হবে, কেউ কি কল্পনা করেছিল? এনি ওয়ান চিন্তাও কারো মাথায় আসে না এই টাইপ কিছু হইতে পারে। আমরা জেনজি, আমাদের মধ্যে আইডিয়া আছে, রাষ্ট্র চিন্তা আছে, আমাদেরকে রাষ্ট্র চিন্তায় ইনক্লুড করা হোক, আমাদের পরামর্শ না হোক। আমাদের রক্তের উপর দিয়ে আপনারা নতুন বাংলাদেশের চিন্তা করতেছেন, সে নতুন বাংলাদেশে আমরা নাই।